আমার বাবা দেশ স্বাধীন করেছেন, বাংলাদেশ নামে একটি দেশ দিয়েছেন। গণতন্ত্রবাদী নেত্রী থেকে কেন স্বৈরাচার হয়ে উঠলেন শেখ হাসিনা? তার রাজনীতির কোথায় ছিল গলদ? এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো জাপানি গণমাধ্যমের প্রতিবেদনে। প্রতিবেদনটিতে উঠে আসে কিভাবে 1996 সালে তিনি নিজেকে মেলে ধরেছিলেন গণতন্ত্রবাদী শাসক হিসেবে এবং কিভাবে নিজ হাতেই 2009 সালের পর থেকে সেই গণতন্ত্রেরই গলা চেপে ধরেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা, আর সেই সাথে পতন হয় দীর্ঘ 15 বছরের স্বৈরশাসনের। শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের গণতন্ত্রের কণ্ঠরোধ করেছেন, কিভাবে দেশের মানুষের মতামত একেবারে অগ্রাহ্য করে কায়েম করেছেন এক স্বৈরশাসন, এমনকি শেষের দিকে এসে কাউকে বিশ্বাস করতে পারেননি তিনি। আর এসব নিয়ে এক লম্বা প্রতিবেদন করেছে জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া। প্রতিবেদনে উঠে এসেছে রাজনীতিবিদ হিসেবে শেখ হাসিনার কি ভুল ছিল। প্রতিবেদনটিতে কোটা আন্দোলনের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। বলা হয়, বেকারত্বে ভোগা সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন, কিন্তু তাদের এই আন্দোলনকে বিএনপির ষড়যন্ত্র বলে অভিহিত করে প্রবল বল প্রয়োগ করেন হাসিনা। কিন্তু তাতে হিতে বিপরীত হয়। হাসিনা শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলার পর অবস্থা পৌঁছে যায় ভয়াবহ পর্যায়ে। প্রতিবেদনটিতে বলা হয়, হাসিনা শিক্ষার্থীদের উপর বল প্রয়োগের কারণেই চরম মূল্য দিয়েছেন। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, 43 বছর আগে অর্থাৎ 1981 সালে যখন হাসিনা দেশে ফিরে আসেন, তখন স্বাধীনতা সংগ্রামের নায়কের কন্যা হিসেবে দেশের মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবেই গ্রহণ করে নেয়। কিন্তু তার বিরুদ্ধে সাধারণ মানুষের যে আন্দোলন, তা হাসিনার জন্যই ছিল অবাক্যর বিষয়। শেখ হাসিনা কিভাবে এবং কেন স্বৈরাচার ও বেপরোয়া হয়ে উঠলেন, এ বিষয়ে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন ইনস্টিটিউট অফ ডেভেলপিং ইকোনমিক্সের নির্বাহী সহসভাপতি মাইয়ুমি মুরায়ামা বলেন, 1996 সালে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তখন তাকে স্বৈরাচার বলে মনে হয়নি, বরং 2009 সালে তিনি ক্ষমতায় আসার পর তার স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেতে থাকে। হাসিনা ক্ষমতায় এসে সংবিধান পরিবর্তন করেন। বিরোধী দলে থাকার সময় তারই দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার, কিন্তু তিনি নিজেই সেই ব্যবস্থা বাতিল করেন। ফলে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের সব পথ বন্ধ হয়ে যায়, যার কারণে তার একনায়কতন্ত্রকে চ্যালেঞ্জ করার মতো আর কিছুই অবশিষ্ট থাকেনি। হাসিনা নিশ্চিত করেন যেন বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হন। এতে করে তার প্রধান বিরোধী দল পুরোপুরি দুর্বল হয়ে যাবে। কিন্তু তার দমনপীড়ন শুধুমাত্র বিরোধী দলগুলোর উপরেই ছিল না, তিনি নিজের বাবাকে এক ঐশ্বরিক পর্যায়ে নিয়ে যেতে চান এবং এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে যে কোনো রকমের সমালোচনা বা বিরোধী মত সহ্য করা হতো না। এই বিশেষজ্ঞ আরও বলেন, শেখ হাসিনার রাজনৈতিক জীবনে আরও একটি মারাত্মক ভুল ছিল, তিনি তার একসময় শুভাকাঙ্ক্ষীদের দূরে সরিয়ে দিয়েছেন। কারো উপরই তিনি ভরসা করতেন না। শেষ পর্যন্ত তিনি শুধুমাত্র তার বোন শেখ রেহানার উপরই ভরসা করতেন। শুধু তাই না, চারপাশে ছিল ইয়েসম্যান বা জি হুজুর করা লোকজন। এজন্যই তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। ফলশ্রুতিতে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি বা চাওয়া পাওয়া বুঝতে পারেননি, আর তাই আন্দোলন শুরু হওয়ার 36 দিনের মাথায় পতন হয় তার। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।